আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মসজিদ আছে যা দেখতে দুনিয়ার নানা প্রান্ত থেকে ছুটে আসে লাখ লাখ মানুষ? বিশ্বের কোন কোন প্রান্তেই বা মসজিদগুলো অবস্থিত? টিএমআই ফ্যাক্টসের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বিশ্বের এমনই ৫টি জনপ্রিয় মসজিদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫টি মসজিদের তালিকায় ৫ নম্বরে রয়েছে দ্বিতীয় হাসান মসজিদ। মসজিদটি অবস্থিত মরক্কোতে। আলজেরিয়ার জামা এল জায়েদ মসজিদের মিনার সবচেয়ে উঁচু, ৮৭০ ফুট। তারপরেই রয়েছে কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদের মিনার, উচ্চতা ৬৮৯ ফুট। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের তত্ত্বাবধানে নির্মিত মসজিদটির নকশাকার ফরাসি স্থপতি মিশেল পিনসু। আটলান্টিক মহাসাগরের একটি শৈলান্তরীপের মাথায় মসজিদটির অবস্থান। মেঝের একটা অংশ স্বচ্ছ কাচের বলে আটলান্টিকের নীল পানি দেখতে পান নামাজে যাওয়া মুসল্লিরা। দেয়ালে মার্বেলের চোখধাঁধানো কারুকাজ। ছাদ অপসারণযোগ্য বলে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা রাতের আকাশও দেখতে পান। দ্বিতীয় হাসান মসজিদের মিনার থেকে একটি লেজার রশ্মি মুসলমানদের কিবলা কাবাঘরের দিকে তাক করা। অনন্য স্থাপত্যশৈলীর জন্য জগৎখ্যাত এই মসজিদ। একসঙ্গে ১,৫,০০০ মুসল্লি নামাজ আদায় করার সুবিধা আছে এই মসজিদে। নাম্বার 4, আল আকসা মসজিদ। মসজিদটি অবস্থিত পূর্ব জেরুজালেমের ইসরায়েলে। মুসলিম স্থাপত্যশৈলীর শুরুর দিককার অন্যতম নিদর্শন জেরুজালেমের আল আকসা মসজিদ। বলা হয়ে থাকে, খোলাফায়ে রাশেদিনের অন্যতম খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ৬৩৭ খ্রিস্টাব্দে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ। তবে বর্তমানে আল আকসা বলতে পুরো চত্বরটাকেই বোঝানো হয়। হারাম আল শরীফ নামে পরিচিত ওই চত্বরের ৪ দেয়ালের মধ্যে আছে কিবলি মসজিদ, কুব্বাতুস সাখরা ও বুরাক মসজিদ। মূল আল আকসা বা কিবলি মসজিদ হল ধূসর সীসার পাতে আচ্ছাদিত গম্বুজওয়ালা একটি স্থাপনা। তবে পর্যটকের কাছে আল আকসা নামে বেশি প্রসিদ্ধ। সোনালী গম্বুজের স্থাপনা কুব্বাতুস সাখরা। জেরুজালেমের সবচেয়ে দৃষ্টিনন্দন এই মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় উঠে আসে ১৯৮১ সালে। এখানে প্রায় ৪ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তবে ২০২৩ সালে অক্টোবর থেকে দখলকৃত পূর্ব জেরুজালেমের অবস্থিত আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কোনো মুসল্লিকে তারা মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নাম্বার 3, আয়া সোফিয়া মসজিদ। মসজিদটি অবস্থিত ইস্তাম্বুল, তুরস্ক। ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি তুরস্কের ইস্তাম্বুল শহর। আর ইস্তাম্বুল বা গোটা ইউরোপের অন্যতম সুন্দর মসজিদ আয়া সোফিয়া। ৩৬০ খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত এই স্থাপনা। শুরুতে মসজিদ ছিল না। ১৪৬৩ সালে সুলতান মেহমেদ এটিকে মসজিদ হিসেবে স্বীকৃতি দেন। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তর করে তৎকালীন তুরস্ক সরকার। কিন্তু ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এটিকে আবার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের কাছে উন্মুক্ত করে দেন। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় ইউনেস্কো। নাম্বার 2, শেখ জায়েদ মসজিদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ২০০৭ সালে স্থাপিত এই মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি। পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি ও সবচেয়ে বড় গালিচাও আছে এই মসজিদে। আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই প্রবাসী, যারা মূলত শ্রমজীবী হিসেবে বিভিন্ন দেশ থেকে সেখানে যান। এই বৈচিত্র্যময়তাই মসজিদটির নকশার মূল ভিত্তি। ব্রিটিশ, ইতালীয় ও আমিরাতি স্থপতিরা মিশর, মরক্কো, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মসজিদের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে শেখ জায়েদ মসজিদের নকশা এঁকেছেন। প্রতি বছর মসজিদটি দেখতে প্রায় প্রচুর দর্শনার্থী আসেন। শুধু ২০১৭ সালেই এসেছেন প্রায় ৫৮ লাখ দর্শনার্থী। নামাজের সময় ছাড়া অন্য সময় অমুসলিম দর্শনার্থীরাও মসজিদে ঘুরে দেখতে পারেন। তবে শুক্রবার অমুসলিম দর্শনার্থীদের জন্য এই মসজিদের প্রবেশ নিষেধ। অ্যান্ড দেন নাম্বার 1, মসজিদুল হারাম, মক্কা, সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখতে যায় এমন মসজিদের তালিকায় সবার প্রথমে আছে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম। প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ এই মসজিদে যান। এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। একসঙ্গে ১৫ লাখ মানুষ এখানে প্রবেশ করে ঘুরে দেখতে পারেন। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ৩ স্থানের একটি এই মসজিদুল হারাম। মুসলমানদের কিবলা পবিত্র কাবা শরীফ এখানে অবস্থিত। তবে যে কেউ চাইলেই মসজিদুল হারামে প্রবেশ করতে পারে না। অমুসলিমদের জন্য মক্কা নগরীতে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন সব তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক।